কে তুমি মা বলো না মা। আজকের দিন সারাদিন খুব আনন্দের দিন, ভীষণ আনন্দের দিন। আজকে গীতা, ভগবত গীতা, গত 1 তারিখে তো ভগবত গীতার জন্মতিথি ছিল। আর আজকের দিনে হচ্ছে আমাদের কলকাতায় ব্রিগেডে গীতার আসর বসছে, অর্থাৎ লক্ষ কণ্ঠে নয়, লক্ষ লক্ষ কণ্ঠে। তার মানে হচ্ছে যে 5 লক্ষ, ঘোষণা হচ্ছে 5 লক্ষ, ভাবনায় হচ্ছে 50 লক্ষ, লক্ষ লক্ষ একাধিক মানুষ আসবেন সেখানে গীতা পাঠ করতে, গীতা পাঠ শুনতে, ভগবত গীতার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সমস্ত ভক্তরা আসবেন, সাধু মহাত্মারা আসবেন, সাধিকারা আসবেন। সে এক স্বর্গ, মাটিতে স্বর্গ এসেছে নেমে মনে হবে। তো সেই দর্শন আজকে যারা করছো তারা তো খুব আনন্দ পাচ্ছ, তার প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকে এসো, সনাতনী ধর্মকে ভালোবেসো আর ভগবত গীতাকে আপনজন করে হৃদয়ে রেখো। কারণ গীতাই আমাদের প্রেমের সম্বল। আমরা এত প্রেম 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 করি, তো সেই প্রেমের সম্বল হচ্ছে ভগবত গীতা। তার কারণ আমি বলি যে প্রেমেতে নিয়ম আছে, প্রথমে দেখা, তারপর পরিচয়, তারপর মন বিনিময়। ভগবত গীতার এই অনুষ্ঠানের দিনটাও ঠিক তাই হচ্ছে। তার কারণ হচ্ছে প্রথমে দেখা হওয়া, অর্থাৎ প্রথমে গীতাকে দর্শন হচ্ছে, তোমরা অনুষ্ঠানে যাচ্ছ, তারপরে হচ্ছে প্রথমে দেখা, তারপর আলাপ করা হয় না, কথা বলা, এই আলাপ হবে, গীতার সাথে পরিচয় হবে। যখন ভগবত গীতার এই অনুষ্ঠানে তোমরা 7 তারিখে পৌঁছাচ্ছ ব্রিগেডে, সেই সময় গীতার সাথে আলাপ হবে, পরিচয় হবে। আবার তারপরে কি হবে? ভালোবাসা, প্রেমে পড়ে যাবে। তারপরেই আমার বিশ্বাস, আমি জানি তোমরা ভগবত গীতার প্রেমে পড়ে যাবে। আর প্রেমে পড়লে কি হয়? তার সাথে বারবার কথা বলতে ইচ্ছা করে। প্রেমে পড়লে কি হয়? তাকে বারবার দেখতে ইচ্ছা করে। সেই প্রেমে ডগমগ হয়ে তোমরা তোমাদের পড়াশোনা করার টেবিলেতে ভগবত গীতা রাখবে, পুজোর জায়গায় গীতা থাকবে, ঘরে গীতা থাকবে, এবং ভগবত গীতা পাঠ, 1টি করে লাইন, 2টি করে লাইন অধ্যায় করতে করতে গীতার প্রেমে হাবুডুবু। যখন গীতার প্রেমে হাবুডুবু যারা হয়ে যেতে পারবে, তারা সনাতনী ধর্মের কথা বলছি, যে তারা কিন্তু সংসার জগতের এই ত্রিতাপ জ্বালা যন্ত্রণার থেকে উত্তীর্ণ হতে পারবে। উপায় একটাই, জেনে রাখো সবাই, গীতা পাঠ ঘরে ঘরে করা চাই, ঘরে ঘরে, অন্তরে অন্তরে, দেশে বিদেশে ঘুরে ঘুরে গীতা পাঠ, গীতা পাঠ, গীতা পাঠ। ভগবত গীতা কি না বলেছেন শ্রীকৃষ্ণ, আমাদের কি না শিখিয়েছেন, আমরা যদি অবহেলা করি সেটা আমাদেরই ক্ষতি। তাই জীবনে অদ্য হইতে আজ হতে আমরা আর ভগবত গীতা না পড়ে একটা দিনও কাটাবো না, এটাই আমাদের আজকের দিনের শপথ। কিন্তু তা বলে ভুলে যাইনি আজকে কি বলতে এসেছি। আজকে বলতে এসেছি দ্বাদশ রাশি আজকের দিনটি কেমন যাবে। চলো বলা যাক সেই কথা। সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে ভাগ্য উন্নতির যোগ রয়েছে, এবং দূর ভ্রমণের যোগ সূচনা হবে। আর ভীষণভাবে মানসিক আনন্দ বাড়বে। মানসিক আনন্দ জপ তপেও বাড়তে পারে, মানসিক আনন্দ কথোপকথনেও বাড়তে পারে, মানসিক আনন্দ পাবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির আজকের দিনে কোনো নতুন সুযোগ হবে, নতুন কোনো মানুষের সাথে আলাপ হয়ে জীবনের ধারাটাই বদলে যাবে, এমন ঘটনা আজকের দিনে ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এবং একটু খাওয়া দাওয়াটা সাবধান থাকবে, একটু পেটের গন্ডগোলে ভোগার ভয় রয়েছে, এটা থেকে একটু সাবধান থাকবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো যাবে, ভীষণ ভালো যাবে, ভীষণ ভালো কাটবে। ভগবত গীতার ওখানে চলে এসো, দেখা হবে সবার সাথে, আমিও থাকবো, তোমরাও থাকবে, সবার সঙ্গে দেখা হবে, এবং দিনটি খুব ভালো কাটবে। খুশিতে ডগমগ সবাই বেশ কয়েক ঘন্টার জন্য ভগবতময় হয়ে থাকবো আমরা সকলে একত্রিত ভাবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি চলাফেরায় একটু সাবধান থাকবে, এবং ভালো কিছু কাজ করতে গিয়ে মনে আঘাত পাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। আর আত্মীয়দের সাথে মতান্তর হওয়ার ভয় রয়েছে, একটু সাবধান থাকবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশিদের কথায় আসি। সিংহ রাশিদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে, চলাফেরায় সাবধান, কিছু কীট পতঙ্গের দ্বারায় কষ্ট পাওয়া, মানে কিছু কীট পতঙ্গ কামড়ে দেওয়া,
তার দ্বারাই কষ্ট পাওয়া বা বিড়াল কুকুর থেকেও সাবধান থাকবে। কিছু কামড়ে দিয়ে শরীরে বিষক্রিয়া হওয়ার ভয় রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের একটু আজকের দিনটার জন্য সাবধানতা। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন খুব ভালো যাবে। কোনো নতুন গানের সুর দিতে পারবে, কোনো কবিতা লিখতে পারবে, সেটা সাকসেস হবে, বা আগে লিখেছো সেটি আজকে প্রিন্ট হয়ে বেরোবে। কেউ তোমাকে এমন কথা বলবে, দারুণভাবে উৎসাহিত হবে, ভীষণভাবে জীবনে শান্তি বাড়বে আজকের দিন থেকে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা আজকে শরীর থেকে খুব সাবধান থাকবে। হঠাৎ জ্বর, সর্দি, কাশি, গা হাত পা ব্যথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা নিয়ে কষ্ট পাওয়ার ভয় রয়েছে। কোনো প্রতিবেশীর দ্বারায় মনে আঘাতের ভয় রয়েছে এবং দূর ভ্রমণ বা নিজে গাড়ি চালানোর থেকে আজকে খুব সাবধান থাকবে। এবার আসি বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা বলতে গেলে শরীরটাকে আজকে সাবধানে রাখবে। হঠাৎ শরীর খারাপ হওয়ার ভয় রয়েছে। খাওয়া দাওয়ায় সাবধান থাকবে এবং কথোপকথনেও সাবধান থাকবে। সব দিক থেকে বৃশ্চিক রাশি বাবু আজকে একটুখানি সাবধানে সাবধানে চলবে। এবার আসি ধনু রাশি। এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আজকে জীবনের একটি নতুন অধ্যায় খুলবে। কোনো সাধু মহাত্মার সাথে আলাপ হবে, কোনো মঠ মিশনে গিয়ে আনন্দ পাবে। আর ভগবত গীতার আসরে গেলে তো আনন্দ পাবেই, ভীষণ ভাবে ভালো লাগবে। আমাদের ব্রিগেডে চলো সবাই মিলে একসঙ্গে গীতার ক্লাসে যাই, গীতা শিখতে যাই, গীতা জানতে যাই, গীতা বুঝতে চাই। এটাই আমাদের জীবনের সার কথা। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনে মতান্তরে না যাওয়াই ভালো। কোনো দিন থেকে একটা মিটিং করবে, কিছু বিষয় নিয়ে মীমাংসা করবে ভাবছো, সেটা আজকের দিনে ছেড়ে দাও। আজকের দিনটার জন্য এটা ঠিক হবে না, আজকে এটা করো না। আজকে ভালো ভালো কথা বলো, ভালোভাবে পথ চলো, পরিবারের সবাইয়ের দিকে একটু খেয়াল রাখো। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা যে কোনো গোপন কথা আজকে ফাঁস হয়ে যাওয়ার, কোনো কথা তুমি গোপনে রেখেছিলে সেটা কোনোভাবে কেউ বিক্রি করে তোমার সঙ্গে সেই কথাটাকে ফাঁস করে দিয়ে তোমাকে অপ্রস্তুতে ফেলবার চেষ্টা করবে এবং কোনো মূল্যবান দ্রব্য চুরি যাওয়ার ভয় রয়েছে, তার থেকে সাবধান থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলা সৌভাগ্যের যোগ আসছে, প্রাপ্তি যোগ আসছে এবং ধর্মের মতি হবে, সুন্দরভাবে জীবনের পথ চলতে পারবে। ক্রমশ এগুলোর যোগ রয়েছে। তাহলে আমরা দ্বাদশ রাশির কথা সারলাম, কি জানলাম, কি জানালাম, কি কি ভালো হবে, কি কি মন্দ হবে, কি করে সাবধান হবে, এগুলোর কথা বললাম। এইবার আমাদের কি কথা, যে রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রমে প্রতিদিন যে অন্ন পরিবেশন করা হয়, এসো সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও। এমন মহতি কাজেতে সবাই মিলে করতে চাই, মহতি কাজ করবার সুযোগ আমরা সবসময় পাই না। যখন যেখানে হয় সেখানে একটু সবাই মিলে হাতে হাত মিলিয়ে ভালো ভালো কাজ করতে হয়। বলতে পারবে হ্যাঁ আমিও পৃথিবীতে এসেছি, পৃথিবীর জন্য, মানুষের জন্য, সনাতনী ধর্মের জন্য আমিও কিছু করছি, আমিও অংশগ্রহণ করছি। এই কথা তোমাদেরকে জানাচ্ছি। ব্যাস এবার মনের কথা বলে যাবো আমি চলে, সময় আমায় কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম। আবার আসবো চলে ঠিক সময় হলে, কারণ আমি তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কে তুমি মা, বলো না মা।